সাগর করেছ দিয়ে গহীনতা, করেছ সৃজন এই পৃথিবীটা, সাজিয়েছ গাছে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা। জলে জোনাকি মিটি মিটি, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা। রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধাভাজন আজকের সভার শ্রদ্ধা ও সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, অত এলাকার বৃত্তিবত লোক কাকাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দর্প নির্বিশেষে যারা এসেছেন, আসছেন, যারা আসবেন, আপনাদের সকলকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিককে, প্রশংসার মালিককে, এজন্যে প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করতে হয় কার? আর দুঃখের সময় প্রশংসা করব কার? সর্বসময় প্রশংসা হবে যার, সেই মহান বড়িম আল্লাহ রাব্বুল আলামিন, যিনি একচ্ছত্র আধিপত্যের মালিকানা। যারা দেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন। বান্দার প্রতি আল্লাহর অসংখ্য দয়া, তার করুণা, তার ভালোবাসা, সব কিছু স্বীকারোক্তি জানিয়ে সেই মহান প্রভুর মহান নবের প্রশংসা আদায় করতে গিয়ে সকলেই একবার পাঠ করব আলহামদুলিল্লাহ। আজকের সভাতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? বিরাট ধর্মীয় জালসা না বিরাট ধর্মীয় মেলা? মেলাতে যা আছে তার 10 গুণের 1 গুণও এখানে নেই নাকি? যত গুণাগার আপনারা সবাই এখানে বসে আছেন, আর মাসুম বেগুনা যারা তারা সব ঘুরছে নাকি? মানে ওদের কোনো গুনাই নেই, ওরা সব জান্নাতের টিকিট অলরেডি হাতে পেয়ে গেছে, সেজন্য ওরা আর এখানে আসার প্রয়োজন মনে করে না।
কি আশ্চর্য! শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে তার প্রেরিত মনোনীত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। মাইকম্যান ভাই আছে নাকি? ব্যাসটা একটু কমাতে হবে হালকা, আর ইকোটা হালকা একটু আর কমাতে হবে। আছে না? চলে গেছে দিয়ে হালকা একটু ব্যাসটা কমান, ইকোটা একটু কমান, ওই আওয়াজটা একটু কমাতে হবে, ওই মাইকের আওয়াজটা বেশি আসছে। পিছনের বক্স দুটো একটু বাড়াতে হবে। আমি আপনাদের অনেকের কাছে চেনা অতিথি, অনেকেই আমাকে চেনেন। আপনাদের হরিশ্চন্দ্রপুর এবং ভালুকা আমার মনে হয় সিজনে প্রায় 25 থেকে 30টা প্রোগ্রাম করতে হয়। আপনাদেরকে প্রশ্ন করছি, আমাকে দেখতে তো মেম্বার লাগছে নাকি? লাগছে না? প্রধান লাগছে? আরে ভাই হ্যাঁ না বলুন, লাগছে কি? যারা রাস্তায় ঘুরছেন আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, না আমি মেম্বার না প্রধান, আপনাদের গ্রামের রাস্তাটা হয়তো করে দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু আপনাদের দুটো কথা করার এবং হাদিস থেকে শোনাতে পারবো এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আর কেস্তা কাহিনী শুনি আপনাদের পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাতে রাজি নই। এজন্যে যারা ঘুরছেন করজোড়ে ভাই বলে সম্বোধন করলাম, এর থেকে ভালো ভাষা আমার জানা নেই। যদি সম্ভব হয় তাহলে আসার চেষ্টা করুন। বন্ধু আমার, আজকে সংক্ষিপ্ত বিবরণে আমরা শুনবো বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা সংবিধান দিয়েছেন। নাম কি? কোরআন। নাম কি? কোরআন। কোরআন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কিছু বিবরণ আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। আশ্চর্য কেন বললাম জানেন? এই কোরআন শব্দের অর্থই হচ্ছে বলতো পৃথিবীর বুকে যে কেতাব সব থেকে বেশি পড়া হয়। আপনাদেরকে প্রশ্ন করছি, পৃথিবীর বুকে সব থেকে যে কেতাব বেশি পড়া হয় তার নাম কি? পৃথিবীর বুকে যে গ্রন্থের বিক্রি সব থেকে বেশি তার নাম কি? কথা বলে না, তার নাম কি? পৃথিবীর বুকে যে গ্রন্থের শ্রোতা সব থেকে বেশি তার নাম কি? বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থ দিয়েছেন, এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। পড়লেও নাকি পাওয়া যায়, শুনলেও নাকি পাওয়া যায়। আর কোরআনের জন্য কেউ যদি জীবন খানা দিয়ে দেয় তাহলে পরে শহীদের মর্যাদা লাভ করা যায়। এজন্য বলতে চাচ্ছি যারা এখানে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনই একখানা আমাদেরকে সংবিধান দিয়েছেন, যার ভাষা, যার সাহিত্য, যার লালিত্য, যার রচনা শৈলী, যার গতিময় ছন্দ, এর শব্দবিন্যাস সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের গ্রন্থের নিচে না উপরে, সবসময় উপরে। কোরআনের ধারের পাশে কোনো গ্রন্থ আসতে পারবে? কথা বলে না, পারবে কি? অসম্ভব, কখনো পারবে না। এই জন্য মনে রাখবেন, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যারা মিটাতে আসবে আল্লাহ তাদেরকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেবে, তাই তো নাকি? কত এসেছে, কত গেছে, কিন্তু কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে ইনশাআল্লাহ। কারণ এই ধর্মগ্রন্থের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মহানব আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বন্ধু আমার, আজকে যে কয়েকজন মানুষ এখানে বসে আছেন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি শিক্ষা কি, তাহলে আপনারা সমস্যার উত্তর দিয়ে বলবেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই তো নাকি? কিন্তু বর্তমান সমাজে এই যে যা চলছে, এদিকে তাকালে পরে মনে হচ্ছে যেন শিক্ষা জাতির জন্যে মহা ক্যান্সার। লক্ষ্য করে দেখুন, আমরা বাঙালি কত সচেতন। 100 টাকা 200 টাকা চুরি করেছে বলে সেই চোরকে গাছে ধরে আমরা পেটাই, আর লক্ষ কোটি কোটি টাকা যারা চুরি করে এক কলমের ঘষাতে তাদেরকে স্যার বলে সম্বোধন করি, তাই তো নাকি? আপনাদের সমাজের এই এক কলমের এক ঘষাতে লক্ষ লক্ষ টাকা মেরে খাওয়ার মতো মানুষ আছে না রে? এজন্য আমি তো মনে করি সমাজের সব থেকে ক্ষতি করেছে যারা, তারা মূর্খ নয় বরং শিক্ষিত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। তার মানে শিক্ষা মানুষের ক্ষতিও করে। আপনাকে দেখায়, আপনার ছোট্ট 6 মাসের বাচ্চাটাকে কোলে করে আপনার স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে, আর আপনি কাজে যাচ্ছেন, সাইকেলে চেপেছেন, কিছুটা দূরে গিয়েছেন, আপনার ছোট্ট ছেলেটাকে আপনার স্ত্রী তখন শেখাচ্ছে, বল বেটা, তোর বাবা চলে যাচ্ছে, বল টাটা বাই বাই, টাটা বাই বাই। শেখায় না? শেখায় না? একজন বলুন আমাকে, টাটা বাই বাই শেখালে পরে নেকি হয়? হাত তুলুন, কে বলতে পারবেন? আর আমি আপনাকে বলছি, সালাম দিলে পরে নেকি হয়? নেকি হয় না? হয় না? তাহলে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করুন। বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে বলুন, 6 সন্তানকে খবরদার টাটা বাই বাই নয়,
রাসূলের আদর্শ মতে সালাম শেখার প্রচলন আপনার ছোট্ট বাচ্চাকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করুন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সব শিক্ষা মানুষের জন্য যে উপকারী নয় তার আর একটা দেখাচ্ছি। আমার 7 বছরের ছেলেটা সকালবেলা সাইকেলে চেপে টিউশনে যাচ্ছে। টিউশন বুঝতে পারছেন তো নাকি? তো ঘন কুয়াশা, সামনে একটা ইট ছিল, তো সাইকেলের প্রথম চাকায় লেগে সাইকেল সহ আমার বাচ্চাটা বুক থুবড়ে পড়ে গেছে। তো ও তখন ইটটার কাছে গিয়ে ধুলোবালি ঝাড়ছে আর বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ছেলেটা ছিল আমার ছেলের পেছন দিকে, পেছনের চাকায় লেগে আপনার ছেলেটাও তার সাইকেল দিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। ও তখন ইটটার পাশে গিয়ে ইটটাকে দেখছে আর ধুলোবালি ঝাড়ছে আর বলছে, ইটটা কে রেখেছিল বে? বুঝতে পারছেন না? মানে ও আরও কিছু বলতে চাইছে, ওই ভাষাটা আপনাদেরকে আমি শোনালাম না, বুঝে দেওয়ার জন্য বলছি। এটাও শিক্ষা, ওটাও শিক্ষা। আপনি আপনার বাচ্চাকে কি শিক্ষা দেবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। এই যুবক ভাই আমার শুনে নাও, তোমাকে বলতে যাচ্ছি, তুমি যদি মনে করো আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তাহলে তোমার মুখে দাঁড়িয়ে নেই কেন? তুমি যদি বিশ্বাস করো আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে, তাহলে তোমার বোন আজকে রাস্তায় ঘুরছে কেন? ওটা তোমার বোন, ওটা তোমার বোন ঘুরছে কেন? ঘুরবে কেন? আসল শিক্ষার অভাব সেজন্য। যে যুবক মনে করে না যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে, তার বোন ঘুরতেই পারে। যে যুবক বিশ্বাস করে না আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে আল্লাহর সম্মুখীন হয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, তার যদি বিশ্বাস না থাকে, তার লুঙ্গি প্যান্ট পায়জামা টাকটুর নিচে ঝুলতেই পারে, মুখের মধ্যে দাড়িটা নাও থাকতে পারে, তার বোন ঘুরতেও পারে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি তো বিশ্বাস করো, তাহলে তোমার বুকে দাঁড়িয়ে নেই কেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। যারা এখানে বসে আছেন আপনাদেরকে বলতে যাচ্ছি, আমার দিকে তাকান। একটা ছেলে গান গাইছে আর হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। আর একটা ছেলে কোরআন পড়ছে, পড়তে পড়তে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো কি সমান হতে পারে? জোরে বলুন, সমান হতে পারে? আমাদের কলকাতার নজরুল মঞ্চে একজনকে দেখছিলাম, বিখ্যাত গায়ক, কে কে গান গাইতে গাইতে পৃথিবীর মুখ থেকে পরলোক গমন করেছেন। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসেত কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে মুখ দিয়ে গল 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 করে রক্ত বের হচ্ছে। এমত অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন। এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। মনে রাখবেন, জন্যে ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। এর নিশ্চয়তার গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছে, আপনাদের সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি, লক্ষ্য করে দেখুন, সময় শুধুমাত্র দেখতে দেখতেই চলে যাচ্ছে। কত মানুষ পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল, জীবনে আর তাদেরকে দেখা যাচ্ছে না, ফিরে আসছে না। আমাদের মাথার তার, চোখের মণি, কলিজার টুকরা শাহেখ কায়দুল বারী তিনি চলে গেছেন। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ বিন ইদ্রিস। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ঐতিহাসিক তাবড় বক্তা গোলাম আহমদ বর্তুজা সাহেব। আছেন না চলে গেছেন? আমরা থাকতে এসেছি তো নাকি? থাকতে এসেছি, আমরাও চলে যাব। এজন্য আপনি আপনার বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছেন। কোথায় লাইট, কোথায় খাট, কোথায় আলমারি, কোথায় আর কি রাখলে দেখতে ভালো লাগবে, অসুবিধা নেই। এমনকি আপনার শৌচালয়টা, যেটা পায়খানা করেন, সেই ঘরটাও খুব সুন্দর ঝকঝকে চকচকে মার্বেল দিয়ে তৈরি করা। বুকে হাতটা রেখে আপনার মনকে প্রশ্ন করুন, মন রে, আমি তো আমার বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছি, কিন্তু আমার আসল যে বাড়ি কবর, সেটাকে কি সাজানো হয়েছে? তুই আমাকে উত্তর দে। আপনার বিবেক যদি বলে যে না, এখনো পর্যন্ত আপনার মরণের পর আসল বাড়িটা সাজানো হয়নি, তাহলে আজকের রাতটা আপনার জন্যে, তাহলে আজকের এই জালসাটা আপনার জন্যে, আজকের এই দিনটা, আজকের এই রাতটা আপনার জন্যে। আল্লাহ যে আপনাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, সেই অর্থ সম্পদ দিয়ে আল্লাহর জান্নাতটা কেনার সুযোগ এসেছে আজকে আপনার জন্যে। এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছেন, আজকে সংক্ষিপ্ত বিবরণে আপনাদেরকে শোনাতে চেয়েছি বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ যে সংবিধান দিয়েছেন, সে সংবিধানের সত্যতা সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। এটা এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। যতই মানুষ পড়ে ততই পড়ার মজা লাগে, লাগে না? একজন গায়ক, বিখ্যাত একজন গায়ক, যে গান করে,
ধরে নিন আমাদের ভারতবর্ষের বিখ্যাত একজন গায়ক AR রহমান, তার কোনো গান যদি আপনাদের কানের কাছে সারাদিন ধরে বাজানো যায়, মানুষ বিরক্ত হবে না হবে না? কথা বলে বিরক্ত হবে না হবে না? কিন্তু আপনারা বলুন, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না রে? আছে না রে? কেউ বলেছে যে পড়তে ভালো লাগে না? বলেছে আজ পর্যন্ত? কখনো বলতে পারে না। এই জন্যে মনে রাখবেন, কোরআন আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থে জন্যেই বললাম, আপনার 8 বছর 7 বছর 10 বছরের বাচ্চাটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু টুবটু তার ব্রেনে, তার মেমোরিতে, তার মগজে সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পেরেছে। এই জন্যই বুঝতে পারি কোরআন মানুষ বানায়নি, পাঠিয়েছেন যিনি টিনিকে। জোরে বলি ফিরিকে। আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ পেয়েছি আমরা, আর আমরা পেয়েছি পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য আমরা খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ বলি। বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ সংবিধান দিয়েছেন যার নাম কোরআন। আজকে দুঃখজনক হলেও সত্য, বাড়িতে গিয়ে যদি দেখেন তাহলে কোরআনটা যেখানে রাখা আছে সেখানে মাকড়সায় জাল বেঁধেছে, কেউ পড়ে না, কেউ পড়ে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তো একটা রাখতে হয়, সেই জন্য রেখে দিয়েছে। পড়ার মানুষ আর নেই, সবাই তো কাজে কামে ব্যস্ত, কোরআন পড়বে কে? এজন্যে মুসলমানদের আজ কপাল পড়েছে। আমার বন্ধুরা, সেজন্যে কোরআনের সত্যতা সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো, শুনবেন না পালাবেন? আরেকটা প্রশ্ন করছি, উত্তর দিয়ে। কোরআন কি মানুষ তৈরি করেছে না আল্লাহ পাঠিয়েছে? সবাই বলুন এদিক থেকে, কোরআন কি মানুষ বানিয়েছে না আল্লাহ পাঠিয়েছে? মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। এ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বের মানুষের জন্য পৃথিবীতে এসেছি। বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ কোরআনটা দিন, ওটা দিন। বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ। আমার বন্ধুরা, পৃথিবীর মানুষ যখন কোরআনে কারীমকে হাতের মধ্যে নিয়েছে, এ কোরআনে কারীমের মধ্যে রয়েছে 114 খানা সূরা। আবার এই কোরআনে কারীমের মধ্যে রয়েছে কয়েক হাজার আয়াত, আবার কয়েক হাজার শব্দাবলী। বিশাল বড় গ্রন্থখানা, কয়েক হাজার আয়াত আর কয়েক হাজার শব্দাবলী দিয়ে নির্মিত, কয়েক হাজার শব্দাবলী দিয়ে গঠিত একখানা ধর্মগ্রন্থ। মানুষ যখন হাতের মধ্যে নিয়েছে, মনের মধ্যে চিন্তা, মনের মধ্যে প্রশ্ন জাগলো। বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ পড়তে যাওয়ার আগে ব্রেন প্রশ্ন করছে মনে মনে, এই বিশাল বড় ধর্মগ্রন্থের মধ্যে ভুল থাকলে থাকতেও পারে। আপনাদের কি মনে হয় আছে নাকি? নেই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন কোরআন কারীমের মধ্যে, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নামক সংবিধান দিয়েছি, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, কোরআনে কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো সম্ভাবনা থাকতে পারে না। সুবহানাল্লাহ হবে না? নির্ভুল নির্ভেজাল একখানা ধর্মগ্রন্থ, তাই তো নাকি? তারপরেও লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এ কোরআনে কারীমকে ভুল প্রমাণ করার নামে ভারতবর্ষের যে রাজধানী দিল্লির সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয় না কথা বলে। আবার বন্ধুরা, মুসলমানদের মধ্যে একজন কুলাঙ্গার ছিল যার নাম হলো ওয়াসিম রেজভি, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলো বেটা যে কোরআনে ভুল আছে। আপনাদের কি মনে হয় ভুল আছে তো নাকি? মামলা করলো কোরআনে কারীমের 26টি আয়াতের মধ্যে ভুল আছে। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি তার কাছে প্রমাণ চেয়েছে, বেটা প্রমাণ দিতে পারল না। ততক্ষণাৎ ঘাড় ধাক্কা দিয়ে 50,000 টাকা জরিমানা করে তাকে কোর্ট চত্বর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, শুধুমাত্র এখানেই শেষ নয়, এসেছিল কোরআনকে মিটাতে। আল্লাহ রাব্বুল আলামিন ওকে ইসলাম থেকে, পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য মিটিয়ে দিয়েছেন না দেননি? কথা বলেন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, শুধুমাত্র এখানেই শেষ নয়, পৃথিবীর মানচিত্রে একখানা দেশ আছে সুইজারল্যান্ড, নাম শুনেছেন না? শোনেননি? সেই দেশের পুলিশি পাহারায় প্রকাশ্য দিবালয়কে এক যুবককে লক্ষ্য করে দেখলাম কোরআনে কারীমের একখানা কপিকে
কোরআনে কারিমের একখানা কপিকে এই মতো করে একটা একটা করে পাতা ছিঁড়ছে আর আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দিচ্ছে। সে ইংরেজিতে বলতে চাচ্ছে, তার ভাষাটা হলো এটা যে কোরআনে কারিমকে এই মতো করে পড়িয়ে দিলেই কোরআন পৃথিবীর বুক থেকে শেষ হয়ে যাবে। কোরআন পুড়ালে কি শেষ নাকি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, বিশ্ব মানবতার মুক্তির জন্য যে সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, কোরআনে কারীম আছে, কোরআনে কারীম থাকবে, যারা বিটাতে আসবে তারাই পৃথিবীর বুক থেকে মিটে যাবে, তাই তো নাকি? এজন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার পৃথিবীর ওই সমস্ত মানুষদেরকে ডেকে বলেছেন, শুনে নাও, তোমরা কি মনে করো যে কোরআনে কারীমের মধ্যে ভুল আছে? তাহলে একটা আয়াত পরিবর্তন করে দেখাও। মানুষ পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, যদি তোমরা মনে করো কোরআনে কারীমের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে, সম্ভাবনা আছে, তাহলে পরে তোমাদেরকে বলতে চাই, কোরআনে কারীমের একখানা আয়াতকে তোমরা পরিবর্তন করে দেখাও, যদি তোমরা তোমাদের কথার উপরে সত্যবাদী হও। পারবে? কেউ পেরেছে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এ ভারতবর্ষকে যখন আমরা পরাশক্তির হাত থেকে, ইংরেজদের হাত থেকে যখন ভারতবর্ষকে আমরা স্বাধীন করলাম, এই ভারতবর্ষের মানুষের জন্য ভারতবর্ষের মানুষেরা তৈরি করেছে একখানা সংবিধান, ভারতের সংবিধান। এ ভারতবর্ষের সংবিধান রচনা করার জন্য সময় লেগেছে 3 বছর 11 মাস 18 দিন। কত বছর কত মাস? 3 বছর 11 মাস 18 দিন। আমার বন্ধুরা, ভারতবর্ষের সংবিধান রচনা করার পর ভারতবর্ষের সংবিধানের কিছু ধারাতে লেখা রয়েছে, কোনো পার্টির যদি 1/3 মেজরিটি পার্লামেন্টে থাকে, যে কোনো পার্টি, বিজেপি হোক বা কংগ্রেস হোক, তাদের যদি 1/3 মানে 3/4 2 যদি মেজরিটি থাকে, তাহলে পরে যে কোনো সংবিধানের ধারা প্রয়োজনে তারা রদবদল, পরিবর্তন, বিবর্তন করে দিতে পারে। তাই তো লক্ষ্য করে দেখলাম সংবিধান রচনা হওয়ার পর থেকে বন্ধু আমার, ভারতের সংবিধানের বিভিন্ন ধারার আনুমানিক প্রায় 100বারেরও বেশি পরিবর্তন হয়েছে। কিন্তু মহান সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আজ থেকে আনুমানিক প্রায় 1.5 বছর। হ্যাঁ, 1.5 বছর পর্যন্ত কোরআনে কারীমের একখানা আয়াত জোড়ের কথা, একখানা শব্দাবলী কিংবা একখানা অক্ষরের মধ্যে কোনো মায়ের বেটার লাল কালি চালাবার কোনো সহজ সাহস হয়নি। পারবে কেউ? হ্যাঁ না বলে না? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেন, বান্দা, কোরআনে কারীমের মধ্যে কোনো আয়াতের পরিবর্তন তোমরা করতে পারবে না। তাহলে একটা কাজ করো, তোমরা একটা কোরআনের মতো করে একটা কিতাব রচনা করো, একটা বানাও। পারবে? হ্যাঁ বলি কেউ পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল, ওই সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন, কেউ যদি মনে করে কোরআন আপনি রচনা করেছেন, মুহাম্মদ তুমি কোরআন বানিয়েছো, এটাই অপবাদ যদি তোমাকে কেউ দেয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি তাদেরকে বলে দিন,
আমি মোহাম্মদ একজন উম্মি মানুষও যদি কোরআনে কারিম রচনা করতে পারে তাহলে তো তোমরা শিক্ষিত মানুষ, কোরআনে কারিমের মতো করে তোমরা একখানা কিতাব রচনা করে দেখাও। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি নিজেরা না পারো জিনেদের সাহায্য নাও। ও জিনের বংশ শুনে নাও, তোমরা যদি না পারো তাহলে পরে তোমরা মানুষের সাহায্য নাও। তাম পৃথিবীর সমস্ত জিন আর মানুষ একত্রিত হয়, তোমরা প্রচেষ্টা চালাও, চেষ্টা চালাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, শুনে নাও, দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনে কারিমের মতো করে একখানা গ্রন্থ পৃথিবীর বুকে কোনো জিন বা মানুষ কখনো বানাতে পারে না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বলছেন, আচ্ছা মুহাম্মদ আরেকটু সহজ করে দাও, ওদেরকে একটা গ্রন্থ বানাতে হবে না, আপনি বলুন ছোট্ট একটা সূরা। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, قُلْ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল আপনি এবার তাদেরকে বলে দিন, কোরআনে কারিমের মতো করে তোমাদেরকে একটা ধর্মগ্রন্থ বানাতে হবে না। পৃথিবীর মানুষেরা তোমরা সরে না, যদি মনে করো মুহাম্মদ নিজে কোরআন রচনা করেছে তাহলে তোমাদেরকে কোরআনে কারিমের মতো করে গ্রন্থ বানাতে হবে না। কোরআনের বড় সূরার মতো করে একটা সূরাও তোমাদেরকে রচনা করতে হবে না। কোরআনের সব থেকে ছোট্ট সূরার মতো করে একখানা সূরা তোমরা বানিয়ে দেখাও। সেই দিনের চ্যালেঞ্জ আজ এতদিন হয়ে গেল, কেউ গ্রহণ করতে পেরেছে? হ্যাঁ না বলে না, কেউ পেরেছে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য বলতে যাচ্ছি, এমন একখানা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা পেয়েছি, এমন একখানা সংবিধান, যে সংবিধান মানুষ যদি তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সুন্দর করে মেনে চলতে পারে তাহলে সেই সমস্ত মানুষের সম্মান বাড়ে না কমে? কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি আমার সুন্দর করে বলেছেন, সেই সমস্ত মানুষদেরকে যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। ও পৃথিবীর মানুষেরা তোমরা ছড়ে নাও, তোমাদের মধ্যে অসংখ্য হাজার হাজার মানুষের মধ্যে সর্বাধিক তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে সব থেকে ভালো মানুষ হচ্ছে তারা যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে, বাড়িতে বসে না থেকে অসংখ্য ছাত্রকে আবার কোরআনের শিক্ষা দান করেছে। যারা কোরআন শিখেছে, কোরআন শিখিয়েছে, এদের সম্মান আর মর্যাদা আবার আরো বেশি। তার মানে বন্ধু আমার, আপনাদের মাদ্রাসার যিনি শিক্ষক তার সম্মান আর মর্যাদা কম না বেশি? এটা কথা বলেন না। আবার আপনাদের যিনি মসজিদের ইমাম তার সম্মান কম না বেশি? আর মসজিদের ইমাম সাহেবের বেতন কম না বেশি? খুবই কম, নাকি? আমার ভাষায় আমি বলি বেচারা, মানে গ্রামের সব থেকে গরিব মানুষটা এসেও ধমকায়। ফজরের নামাজ যদি একদিন কাজা হয়ে যায় তাহলে তো হয়ে গেল, নাকি? কত দরদ! ইমাম সাহেব ফজরের নামাজ পড়েনি সেজন্য ধমকাচ্ছে, আর নিজের ছেলে নাক ডেকে ঘুমাচ্ছে। এরকম পরিবারের মানুষ আছে না? নেই? কি অবস্থা! নিজের ছেলে জাহান্নামে যায় যাক, যে ইমাম সাহেবকে আমরা রেখেছি সে জাহান্নামে যাবো কেন, নাকি? সেজন্য লক্ষ্য করে দেখলাম, সকালবেলা ফজরের নামাজ শেষ করার পর বোতওয়াল্লি ইমাম সাহেবের ঘরে ঢুকেছে। ঢোকার পরে বলছে, ইমাম সাহেব একটু দোয়া করতে হবে। বলে কিসের? বলে আজকে আমার ছেলেটা ইন্টারভিউ হয়ে যাবে, একটু কড়া করে দোয়া করে দিন যেন ইন্টারভিউ পাস করে চাকরিতে যেন জয়েন করতে পারে। এবার ইমাম সাহেব সুন্দর করে দোয়া করছে, রব্বুল আলামিন ছেলের চাকরিটা যেন হয়ে যায়, সেজন্য বাবা বড় আশা করে আমার কাছে ছুটে এসেছে। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া, সেই বাবার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও, ছেলের চাকরিটা যেন হয়ে যায়। ছেলের চাকরি হবে, হোক ভালো কথা, কিন্তু আল্লাহ তোমার কাছে আরেকটা ফরিয়াদ, বেতনটা যেন আমার সমান হয়। বুঝতে পারছেন না? বলে বেতনটা যেন আমার সমান হয়। এবার ইমাম সাহেবের কলার ধরে বলে, এই বাটা কি বললি? এতক্ষণ তো দোয়াটা ঠিকই ছিল, বেতনটা তোর সমান হলে সংসার কি চলবে রে বেটা? ঠিক সেই সময় ইমাম সাহেব তখন ডেকে বলছে, কলারটা ছেড়ে কথা বলুন, চুরি করে ধরা পড়িনি বাবজি? তখন বলছে যে কেন? তো ইমাম সাহেব বলছে যে আপনার বাড়িতে কজন? বলে আমার বাড়িতে 5 জন। বলে কোনোদিন জিজ্ঞেস করেছেন যে ইমাম সাহেবের বাড়িতে কজন? বলে আপনার বাড়ি কজন? বলে আমার বাড়িতে 7 জন। বেতন কত দেন? বলে 5000। বলে 5000-এ যদি 7 জন চলতে পারে তাহলে 5000-এ 5 জন চলবে না কেন? বুঝতে পারছেন না? আমার বন্ধুরা, আপনারা যদি একটু একটু করে গাড়ি সহযোগিতা করেন না তাহলে পরে ইমাম সাহেব সচ্ছলতার সবই জীবনযাপন করতে পারে। কেউ জিজ্ঞেস করি না যে ঈদের দিন ইমাম সাহেবের বাড়িতে সুন্দর করে খাবার দাবার হলো কিনা, তার স্ত্রীর একটা ভালো জামা হলো কিনা, ঈদের দিন তার ছেলেটা একটা ভালো পোশাক পেলো কিনা, কেউ জিজ্ঞেস করি না, করি?
কেউ জিজ্ঞেস করি না সময় কোথায়। ইমাম তো ইমাম, ও যদি 4 চাকায় ঘুরে, ও যদি 2 চাকায় ঘুরে, তো আমাদের অনেক মানুষের হিংসা হয় না? হয় না? আশ্চর্য, আপনাদের চিন্তা চেতনাগুলো পাল্টার। ইমাম মানে মসজিদের ইমাম নয়, এটা আল্লাহর ঘরের ইমাম। একটা নির্বাচিত আপনাদের প্রধান আর মেম্বারকে ধমক দিয়ে বলতে পারেন না বাড়িতে পড়ে গেছে এই বেটা একটা পলিথিন দে, বলতে পারবেন? আগে গিয়ে 5 মিনিট 7 মিনিট তার গুণগান, তারপরে একটা পলিথিন চাইলে তারপরে তখন দিবে নাকি? তার আগে দেবে না। তো মসজিদের ইমামকে আপনি ধমকাচ্ছেন, এটা ঠিক নয়। বলছিলাম বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্য সুন্দর করে বলেছেন, শুনে নাও, ওই সমস্ত মানুষদের সম্মান সব থেকে মর্যাদা সব থেকে বেশি যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে, আবার অসংখ্য ছাত্রকে কোরআনের শিক্ষা দান করেছে। তাই তো আমি আব্দুল জাব্বার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে সুন্দর করে পোশাকগুলো পাল্টাচ্ছি, খুলছি আর কি, এগুলো খুলছি, খুলতে 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 কটটা খুললাম, তো দেখছি একটু করে নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। মাকে তখন ডেকে বললাম, মা তখন বলে, বেটা কি হয়েছে বল। আমি তখন বললাম, মা কয়েকটা প্রোগ্রাম করলাম, আমার কটটা নোংরা হয়ে গেছে। মা বলল, খুলে দে, পরিষ্কার করে দেব। খুলে দিয়েছে, এক জায়গায় আছে। আবার দেখছি আমার জুব্বাটাও নোংরা হয়েছে। মাকে ডেকে বললাম, মা জুব্বাটাও নোংরা হয়েছে। মা বলল, খুলে দে, পরিষ্কার করে দেব। এবার বন্ধু আমার কোরআনে কারীমটা হারিয়েছিলাম পড়ার জন্যে। কোরআনে কারীম যখন আমার হাতের মুঠোয় নিলাম, কোরআনের কাপড়টা তখন আমি খুলতে শুরু করলাম, লক্ষ্য করে দেখলাম কোরআনের যে কভারটা, কাপড়টা, সেটাও ময়লা হয়েছে। আমি আমার মাকে ডেকে বললাম, মা সেটাও নোংরা হয়েছে, পরিষ্কার করে দিতে হবে। তো মা বলছে, বেটা 3টা ফেরে দেখে দে সুন্দর করে, আমি পরিষ্কার করে দিচ্ছি। এবার বন্ধু আমার মা নিতে এসেছে। আমার বাড়িতে এসে যদি অজান্তে মায়ের পায়ের মধ্যে এই দামি কাপড়টার সঙ্গে লাথি লেগে যায়, মনে কষ্ট হবে না? আবার আমার জুব্বাটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায়, মনে কষ্ট হবে না? কিন্তু মুসলমান, বলতে যাচ্ছি আপনাদেরকে, কোরআনের যে কাপড়টা, গিলাফটা, জুজদানটা, সেটার সঙ্গে মায়ের পায়ে যদি লাথি লেগে যায়, মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না? কথা বলেন, কথা বলেন, হবে না? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, বাজারের সব থেকে সস্তা কাপড়, আমরা দিনাজপুরের ভাষায় বলি টেরিকট কাপড়, আপনারা কি বলেন? টেরিকট কাপড় বাজারের সব থেকে একখানা সস্তা কাপড়, শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের কভার হওয়ার কারণে বন্ধু আমার, তার সম্মান, তার মর্যাদা কমেছে না বেড়েছে? কথা বলি, বাড়িয়েছেন যিনি তিরিকে। ও যুবক ভাই আমার, তোমাকে বলতে যাচ্ছি, পাবজি আর ফ্রি ফায়ার খেলে সারাটা দিন সারাটা রাত নষ্ট করে ফেলো, একটা বার মসজিদের চৌকাঠ ডাঙ্গাবার তোমার সময় হয় না, আল্লাহকে ডাকার তোমার কোনো ফুরসত হয় না। তোমাকে বলতে যাচ্ছি, সব কিছু পিছনে ঠেলে কোরআনের সংস্পর্শে একটা বার যদি চলে আসতে পারো, কোরআনের হুকুম যদি মেনে, কোরআনটাকে যদি বুকের সঙ্গে আগলে ধরতে পারো, তাহলে পরে শুনে নাও, তোমারও সম্মান আর তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে। পারে না? পারে না? হযরত উমর তার বাড়ি হাতে বলছে, মুহাম্মদকে আজকে মারবো, যা হবে তা হবে। আমার গলাটা ভেঙে গেছে, বুঝতে পারছেন আশা করি একটু করে। গত পরশু দিন থেকে টোটালি গলায় উঠছিল না, যাক আজকে তো বলছি একটু করে, মানে প্রতিদিন বলতে হয়তো সেই জন্য ঢল ফেটে গেছে। বুঝতে অসুবিধা হচ্ছে কি না? তো হযরত উমর হাতের তরবারি নিয়ে উমরকে মানে মারতে যাচ্ছে আল্লাহ রসুলকে, শুধুমাত্র কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত যখন কানের মধ্যে এসে ধাক্কা লেগেছে, বরের মধ্যে ভূকম্প, ভাইব্রেশন, রাসূলের কাছে গিয়ে দাঁড়িয়েছেন। তো আমার রাসূল বলছেন, ওমর সত্য জানার পরেও তুমি এখনো পর্যন্ত মুসলমান হবে না, ইসলাম ধর্ম গ্রহণ করবে না? তো ওমর তখন ঝরঝর করে কাঁদছে আর বলছে, আল্লাহ রাসূল মারতে আসেনি, কালেমা পড়ে মুসলমান হতে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এ হচ্ছে কোরআনের শক্তি। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সংবিধান আমার দিয়েছেন, পড়লেও নেকি আছে না নেই? একটু করে কথা বলতে আমার সঙ্গে, নেকি আছে না নেই? পৃথিবীর বুকে আর কি কোনো অন্য ধর্মগ্রন্থ আছে যেটা পড়লে নেকি পাওয়া যায়? আছে? কিন্তু কোরআনে কারীম এমনই একখানা ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর বান্দা যদি কোরআনে কারীম পাঠ করে, তাহলে পরে তার আমল নামায় নেকি লেখা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান শুনে নাও, যখন তুমি কোরআনে কারীমটাকে হাতের মধ্যে নিয়ে নেবে,
আরে কোরআনে কারীমকে যখন পড়তে শুরু করবে শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তখন তোমার আমল নামায় নেকি লেখা হবে। বলে কত নেকি? বিশ্বনবী বলেছেন কেউ যদি একটা অক্ষর পড়ে তাহলে পরে 10-10টা করে নেকি আছে না নেই? কথা বলে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে আরেক হাদিসের মধ্যে বলেন, মান কারাব, আরেক হাদিসের মধ্যে সুন্দর করে বলেন, আইয়াজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন তুলুতাল কোরআন। আদম সন্তান শুনে নাও ভালো করে, কোরআনে কারীমের মধ্য থেকে এমন অনেকখানা সূরা আছে, আল্লাহর কোন বান্দা একটা বার ঘুমাবার আগে যদি পড়ে ঘুমাতে পারে তাহলে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ নেকি লেখা হয়। বলুন তো বন্ধু আমার সেই সূরার নাম কি? আপনারা জানেন নাকি? আমার বন্ধুরা কোরআনের সব থেকে বড় সূরা মনে হয়, বড় সব থেকে একখানা ছোট্ট সূরা যার নাম হলো সূরাতুল ইখলাস। এখন মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত একখানা ছোট্ট সূরা, তার সম্মান তার মর্যাদা এত বেশি কেন? একবার পড়লে 10 পারা, দুবার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের নেকি আছে না নেই? আমার বন্ধুরা তার সম্মান তার মর্যাদা এত বেশি কেন? তার কারণ হলো বন্ধু আমার, কোরআন কারীমের মধ্যে 114টা সূরা, বাকি একটা সূরা ইখলাসকে একদিকে রেখে দেন, এইদিকে থাকে 113টা সূরা। এই 113টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হয় মানুষের, না হয় জিনের, না হয় সুদ, না হয় মদ, না হয় আকাশ, না হয় জমিন, না হয় অন্য কোনো জিনিস নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে শুধুমাত্র তার পরিচিতি শুরু থেকে শেষ পর্যন্ত খুলে খুলে বর্ণনা করেছেন। এখানে অন্য কোনো আলোচনা নেই, এখানে শুধু আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আর মূলত কোরআনটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে এক ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। তো এক ভাগ যেহেতু আল্লাহর তাওহীদ, তো 30 পারা 10 পারা ওটা পড়লে নাকি সেই জন্য বেশি পাওয়া যায়। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, সে সূরা শুরুতেই বলা হচ্ছে, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ এক। এবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি তিনি কে? ভাই একটু কথা বলি না, সর্বশক্তিমান যিনি তিনি কে? বিশ্বাস করেন এটা? হ্যাঁ না বলে বিশ্বাস করেন? আমার বয়স যখন 7 বছর ছিল বন্ধু আমার, 7 বছর বয়সে আমি আমার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিলাম, খেলতে 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 হঠাৎ মুখ থেকে একখানা দাঁত বেরিয়ে গেছে। তো দাঁতটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি, সুন্দর সারিবদ্ধ হয়েছিল, দাঁতটা বেরোলো, কি করবো? তো বন্ধুদের বলছি তোরা খেল, আমি বাড়ি চললাম। বাড়ি গিয়ে মাকে ডেকে বললাম, মা দাঁতটা বেরিয়ে এসেছে, করবো কি? মা তখন আমাকে ডেকে বলে, বেটা 7 বছরই সবারই দাঁত ওঠে, চিন্তা করতে হয় না, হাতে ভালো করে দাঁতটা ধর, আর আমাদের বাড়ির চারিপাশে ঘুরতে শুরু করে দেখ কোথায় ইঁদুরের গর্ত আছে, ইঁদুরের গর্তের কাছে দাঁতটা রেখে দিয়ে বল, ইঁদুর মামা আমার দাঁত তুলি নাও, তোমার দাঁত আমাকে দাও। বলেছেন না বলেননি? আপনারও কি অবস্থা? দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার? আমরা আবার ভাবছি সেই ক্ষমতা আল্লাহ কিছুটা ইঁদুরকেও দিয়েছে। কি অবস্থা? তাহলে ইমানে পোকা লেগেছে না আগে রে? এ মুসলমান শুনে নিন, সর্বশক্তিমান যিনি তিনি কে? ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? শাশুড়ি আর বৌমা সারা রাত ধরে ধান সিদ্ধ করেছে, করে তো আপনাদের দিকে করে না? ধান সিদ্ধ করেছে, সকালবেলা ঝলমলে রদ দেখে সুন্দর করে চাটালে খয়লানে মেলা দিয়েছে। দুপুরবেলা এমন ঝড়, এমন বৃষ্টি, ধান আর পানি সব একাকার। শাশুড়ি বৌমা দুজনে মিলে তখন বলে, আল্লাহর চোখ নেই, আজকেই ওর পানি দেওয়ার সময় হলো। বলে না আল্লাহর চোখ নেই, আজকে ওর পানি দেওয়ার সময় হলো। চিন্তা করে দেখো, আর ভালো বন্ধু যা হয় কার পক্ষ থেকে হয়? আবার লক্ষ্য করে দেখবেন আকাশের মধ্যে কখনো একদিকে রদ, আরেকদিকে বৃষ্টি যদি ওঠে, গ্রামের মানুষ তখন বলে এখন শিয়ালের বিয়ে লেগেছে, বলে না? লক্ষ্য করে দেখুন, এজন্য বন্ধু আমার এই সমস্ত জিনিস কথা বলাই যাবে না যদি বিশ্বাস করি আল্লাহ এক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমেই বলা হচ্ছে, বলুন আল্লাহ এক। আপনাদেরকে আবার জিজ্ঞেস করছি, আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি তিনি কে? বিয়ে হয়েছে 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, তারপরেও যদি সন্তান না হয়, লক্ষ্য করে দেখবেন কিছু মানুষ আছে যারা পীর পূজা করে, তারা তখন বলে পীরের মাজারে নিয়ে যা, একটা খাসি মানত কর, তাহলেই সন্তান হবে নাকি? পীরের মাজারে আবার লেখা আছে দে খাসি লে ছেলে। বুঝতে পারছেন না? দে খাসি লে ছেলে, কি অবস্থা? মানে খাসি দেওয়া ছেলে দিয়ে দিবে পীর নাকি? কোনো পীরের কি ক্ষমতা আছে খাস ছেলে দেওয়ার? আচ্ছা ভাই কথা বলুন না, ছেলে কি দিতে পারে? ছেলে দেওয়ার ক্ষমতা আছে কার?
আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, দোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, বাবা হলো বেসমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনেই সব মাজার। ব্যবসা কি? ব্যবসা, তাছাড়া আর কিছুই নয়। যদি ব্যবসা না হতো তাহলে পরে রেল লাইনেও মাজার থাকতো, কিন্তু রেল লাইনে তো মাজার দেখতে পাই না, সব বাস লাইনে। সব কোথায়? বাস লাইন। আচ্ছা আপনারা ভাবুন, মাথা ঠান্ডা করে, জীবনে কেউ দেখেছেন রেল লাইনে মাজার? সব বাস লাইনে নাকি? আবার হুগলিতে যদি যান, ওখানে আবার সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে, ড্রাইভার ভাই কিছু দিয়ে যান, না হলে পরে আপনার গাড়ি পাল্টি খেতে পারে। গাড়ি পাল্টিও খেতে পারে, মানে পীরের এত ক্ষমতা। মরা গাছ কখনো ফল দিতে পারে? তো মরা মানুষ আবার কি করে গাড়ি উল্টিয়ে দিবে গো? ওর যে খবরে কি হচ্ছে ও তো নিজেই জানে না। কি অবস্থা চিন্তা করে দেখো। নামাজের ধারে ধারে না, মাজারে যে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা গায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মচে ঢেকেছে মুখ। বাবা রামদেবকে দেখেছেন? রামদেব দাড়ি যতটা মোচো ততটা, হাসে না কাঁদে কিছুই বোঝা যায় না। ইসলামের এটা সৌন্দর্য না। ইসলামের সৌন্দর্য দাড়িকে বড় করে দাও, মোচকে ছোট করে দাও, কাঁচি দিয়ে কাটবেন, চেঁচে ফেলবেন না। ইসলাম সব কিছু জিনিস আপনাকে সুন্দর করে শিক্ষা দিয়েছে। যদি বলি তো অনেক কথা বলা যাবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই মতো করে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নামাজি নেই, কিচ্ছু নেই, গাঁজাটারে, ওরা আবার পীরেরও ব্যবসা করে। সেজন্য সুন্দর করে কবি বলছেন, নামাজের ধারে ধারে না, মাজারে যে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মচে ঢেকেছে মুখ, মচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, দোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তবা পড়ে হ মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তবা পড়ে হ মুমিন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দে লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, দোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাঁচাবার মালিক কে? জোরে বলি, জোরে বলি। আবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, সর্বশক্তিমান যদি হন আল্লাহ রাব্বুল আলামিন, পীর কখনো সন্তান দিতে পারে না। এজন্য বলতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি এক, আমার কোনো অংশীদার নেই, আমার কোনো ভাগিদার নেই। আমি একক। 360টা চলবে না, 3টা চলবে না, একজনকে মানতে হবে, যিনি সপ্তম আকাশ আরশে আজিমে সমাসীন হয়ে আছে। তিনি কে? জোরে বলি, তিনি কে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সেই মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে কোরআন। আবার এই কোরআন সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন, শুনে নাও, পৃথিবীতে যারা সব থেকে বেশি কোরআন পড়বে, হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ওদেরকে ডাকা হবে, আয় 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 আয়, তোরা দুনিয়াতে বেশি কোরআন পড়েছিলি না, সকালে সন্ধ্যায় পড়েছিলি, তো তোরা আয়। আল্লাহ ওদেরকে ডাকবেন। ডাকার পরে কি বলবেন জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সেই দিন পৃথিবীর বুকে যারা সব থেকে বেশি কোরআন পড়েছে তাদের ডাকা হবে, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাসরের ময়দানে ওই সমস্ত পৃথিবীর বুকে যারা সব থেকে বেশি কোরআন পড়েছে, সকালে পড়েছে, সন্ধ্যায় পড়েছে, সন্ধ্যায় পড়েছে, সকালে পড়েছে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ডাকা হবে আর বলা হবে, এই বান্দা আয়। ওরা যখন কাছে আসবে তখন তাদেরকে বলা হবে, শোন, দুনিয়ার বুকে যেমন করে কোরআন পড়ছিলে আজকে সেই মতো করে তোমরা আবার কোরআন পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, শুনে নাও, শুধুমাত্র কোরআন পড়লেই তোমাদের আজকে সাধারণ কর মর্যাদা নয়, বরং একটা করে আজকে যদি তোমরা কোরআনে কারীমের আয়াত পড়তে পারো, এক একটা করে দরজা, এক একটা করে ধাপ তোমাদের সম্মান বাড়িয়ে দেওয়া হবে। পবিত্র কোরআনে কারীমের মধ্যে রয়েছে আনুমানিক প্রায় 6336টি আয়াত, আর আমরা জানি 6666টা নাকি? কথা বলাটা তাই তো নাকি? বাড়িতে গিয়ে গুনবেন কটা আছে। আবার বন্ধুরা শুনে নিন, সেই কোরআনে কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে, কোরআনের হাফিজ যারা বসে আছেন বন্ধু আমার, আপনার সন্তান যদি কোরআনের হাফিজ হয়, কোরআনের হাফিজ যদি আপনার সন্তানটাকে বানাতে পারেন, তাহলে পরে আপনার সন্তান সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের অনেক 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 মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে যাবে।
6336 তলা উপরে তাকে থাকার একটা বিশাল জায়গা করে দেওয়া হবে। আবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীর বুকে সব থেকে উচ্চতম টাওয়ার, যার নাম হচ্ছে বুর্জ খলিফা। আরব আমির সাহিত্য রয়েছে বুর্জ খলিফা, যার উচ্চতা আনুমানিক প্রায় 2717 ফিট। মানে পৃথিবীর এই যে একতলা দেখছেন, এরকম 200 তালা বিশিষ্ট বিশাল বড় একখানা বিল্ডিং, পৃথিবীর বুকে সব থেকে উচ্চতম টাওয়ার বুর্জ খলিফা। 200 তালা নয়, 6336 তালায় ওই সমস্ত কোরআনের হাফেজেরা থাকার জায়গা পেয়ে যাবে। তাহলে তাদের সম্মান আর মর্যাদা সেই দিন বাড়বে না কমবে? কথা বলেন, কমবে না বাড়বে? বাড়বে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, এই কোরআন পৃথিবীর বুকে মানুষের সম্মান বাড়িয়ে দেয়। আবার পৃথিবীর বুকে আল্লাহর বান্দা যদি সকাল সন্ধ্যা বাড়িতে কোরআন পড়ে, তাহলে সেই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষণ হয় না হয়? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনে কারীমের ভাষায় বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে আদম সন্তান শোন, জালসার দিন হোক আর যেখানে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, তোমাদের সামনে কোরআনের সুমধুর কণ্ঠে যদি তেলাওয়াত করা হয়, কোরআন যদি সুন্দর করে তোমাদের সামনে পরিবেশন করা হয়, শুনে নাও, তখন তোমরা চুপচাপ থাকবে, নীরবতা অবলম্বন করবে, কোনো কথা বলবে না, চিৎকার চেঁচামেচি করবে না। তোমরা যদি নীরব দর্শক হয় কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারো, ও আদম সন্তান তোমরা শুনে নাও, তাহলে পরে তোমাদের বাড়িতে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষণ করা হবে। এটা বিশ্বাস হচ্ছে যে কোরআন পড়লে আর শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষণ হয়? এটা বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না? এবার আরেকটা হাদিস শুনেন বন্ধু আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, কানা রাজুলুন ইয়াকরাউ ফি দারিহি সূরাতুল কাহফ, মানে এক ব্যক্তি ফজরের নামাজের ঠিক আগে তাহাজ্জুদ নামাজ শেষ করে আর কোরআনটা নিয়ে কোরআনে কারীমের একটা সূরা আছে, সূরা কাহফ, সেই সূরা কাহফ সুন্দর করে পড়ছে। পবিত্র কোরআনে কারীমের মধ্য থেকে সূরাতুল কাহফ যখন পরিবেশন করছে, সূরাতুল কাহফ পাঠ করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল খুঁটিতে বাঁধা ছিল তার বাড়ির ঘোড়াটা। ঘোড়াটা এত জোরে লাফাতে শুরু করেছে, মনে হচ্ছে দড়ি ছিঁড়ে এখনই সে পালিয়ে যাবে। তো মানুষটা ভাবছে যে ঘোড়াটা লাফাচ্ছে কেন? হে, কোরআনটা বন্ধ করে তখন ঘোড়াটার কাছে চলে গেছে। যেই ঘোড়ার কাছে গেলে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার ওখান থেকে ফিরে এসে যেই কোরআন খুলে আবার সূরা কাহফ পড়তে শুরু করে দেয়, আবার ঘোড়া লাফাতে শুরু করে দেয়। আবার ঘোড়ার কাছে যায়, আবার ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয়। فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له وقص عليه। সকাল যখন হলো, ওই মানুষটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হুজুর, আজকে ফজরের ঠিক আগে আমি আমার বাড়িতে কোরআনটা দিয়ে কোরআনে কারীমের মধ্য থেকে সূরাতুল কাহফ পরিবেশন করছিলাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার বাড়ির ঘোড়াটা লাফাতে শুরু করেছিল। আমি যখন ঘোড়ার কাছে গেলাম, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার যখন কোরআনে কারীম পড়তে শুরু করলাম, আবার ঘোড়ার লাফালাফি শুরু হয়ে গেল। আবার যখন ঘোড়ার কাছে গেলাম, লাফালাফি বন্ধ হয়ে গেল। বুঝলাম না, সেজন্য আপনার কাছে আসলাম, ব্যাপারটাকে দয়া করে আপনি আমাকে বলে দিন। বিশ্বনবীর ভাষায় তখন বলা হচ্ছে, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। ও আল্লাহর বান্দা শুনে নাও, তোমাকে বলতে যাক, যখন তুমি পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল কাহফ পরিবেশন করছিলে, সমুদ্র কণ্ঠে তেলাওয়াত যখন করছিলে, আকাশের ফেরেশতারা আকাশ থেকে তোমার বাড়ির উপরিভাগে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত দিয়ে তোমার বাড়ির মধ্যে তারা হাজির হয়েছিল। তুমি ওই সমস্ত ফেরেশতাদের দেখতে পাওনি, ওই সমস্ত ফেরেশতাদের তুমি দেখতে পাওনি, কিন্তু তোমার ঘোড়ার চোখ থেকে ফেরেশতারা বাঁচতে পারেনি। ঘোড়াটা ঠিকই ওই ফেরেশতাদের দেখতে পেয়েছিলাম, সেজন্য ফেরেশতাদের দেখার কারণে ঘোড়া লাফালাফি করতে শুরু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তখন তিনি বললেন, আমার সাথী, তুমি যদি কোরআনে কারীম তোমার বাড়িতে সকাল আর সন্ধ্যায় মতো করে পড়তে পারো, আকাশের ফেরেশতারা বাড়ির উপরিভাগে রহমত আর শান্তি নিয়ে তোমার বাড়িতে হাজির হয়ে যায়। পড়বো ইনশাআল্লাহ, জোরে বলি পড়বো ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই মুসলমান যারা আজকে এখানে এসেছেন, আপনাদেরকে আমার একটু কথা, আমার বিশ্বাস যে কয়েকজন মানুষ এখানে বসে আছেন, কোন বক্তার চেহারা দেখার জন্য এসেছেন নাকি? কথা বলে,
আমার বন্ধুরা কোরআনের ভালোবাসার টানে এসেছে। কমিটি কি বলেছে যে মাথা পিছু 100 টাকা করে দেওয়া হবে, আপনারা আসেন? বলেনি? কিছু দিতে চাইনি? বিরিয়ানি খেতে গেলেও টাকা লাগে, তাই তো নাকি? খেতে গেলেও টাকা লাগে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, এই পৃথিবীর বুকে এখন অসংখ্য মানুষ আল্লাহর বান্দা রয়েছে যারা কোরআনকে ভালোবাসে, যারা দ্বীন ইসলামকে ভালোবাসে, যারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। আল্লাহর সঙ্গে যাদের ভালোবাসা রয়েছে, রাসূলের সঙ্গে যাদের ভালোবাসা রয়েছে, আবার কোরআনের সঙ্গে অসংখ্য মানুষের ভালোবাসা আছে না নেই? আবার যারা কোরআনের হাফিজ তাদের প্রতি অসংখ্য মানুষের শ্রদ্ধা, সহানুভূতি, মায়া, মমতা আছে না রে? কথা বলেন নেই? লক্ষ্য করে দেখবেন আলেমদের সমাজের মানুষ এমনিতে খুবই পছন্দ করে না? এদের সম্মান আর এদের মর্যাদা যে কত বেশি, কোনটা বলবো কোনটা ছাড়বো, তারপরে তো একটা ফের দায়িত্ব আছে। আমার জানা মতে যতদিন ট্রেনে সফর করেছি বা এখনো যে করছি, কোনোদিন চাইনি, বুঝতে পারেননি কি বলছি? মানে কোনোদিন চাইনি, মানে তৃতীয় লিঙ্গের হিজড়া যারা, দাড়িটা যদি এরকম থাকে, মাথায় টুপি আর পরনে পাঞ্জাবি, জীবনে টাকা চাইবে না। মানে এর যে একটা আলাদা, এই ফিগারের যে আলাদা একটা মর্যাদা দুনিয়াতে আপনি বুঝতে পারবেন। আবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, কিন্তু শার্ট প্যান্ট পরা একজন প্রফেসরও যদি হয়, একজন অফিসারও যদি হয়, হিজড়া যদি ওর কাছে যায়, যদি না দিতে চায় তো দরকার হলে হিজড়ার চেনটাও টেনে দেয় না? চিন্তা করে দেখুন, কিন্তু এই পোশাকটার, এই দাড়িটার আর এই কোরআনে কারীমটা অন্তরের ভিতর থাকলে যে দুনিয়ার বুকে মর্যাদা কত বেশি তার প্রমাণ হচ্ছে এটা। আর প্রমাণ দেখবেন বন্ধু আমার, তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বাস করি ভারতবর্ষের মাটিতে, আমাদের পার্শ্ববর্তী একখানা দেশ আছে, নাম কি? বাংলাদেশ নাকি? রাজধানীর নাম কি? ঢাকা। আবার বন্ধুরা আপনাদের এই গ্রাম সোনাকুল তো এটা নাকি? আচ্ছা, জালালপুর। এই জালালপুরের মতো একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছোট্ট একটা মাদ্রাসা, হিফজের মাদ্রাসা। তো হিফজের মাদ্রাসায় কোরআনের পাখিগুলোকে কোরআনের হাফিজ বানানো হয়, তাই তো নাকি? তো সুন্দর করে কোরআনের শিক্ষা দেওয়া হয়। সেই মাদ্রাসায় আনুমানিক প্রায় 350 ছেলে। মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি, তার নাম হচ্ছে আহমদুল্লাহ। ফজরের আযান হচ্ছে মসজিদের মিনার থেকে, হাইয়া আলাস সালাহ। ফজরের সময় যখন আযান হয়ে গেল মসজিদের মিনার থেকে, বন্ধু আমার, মাদ্রাসার প্রধান শিক্ষক আহমদুল্লাহ ছোট্ট বাচ্চাদের দরজার সামনে যায় আর ঠক করে তাদেরকে কড়া নাড়িয়ে বলে, বেটা আযান হয়ে গেছে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে ওযু করে মসজিদে যা। ছোট্ট কোরআনের পাখিগুলো বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, মানে ঠান্ডার সময় কি আরাম, লেপটা সরিয়ে দিতে মন যায় না। তারপরেও বন্ধু আমার, ওই সমস্ত ছোট্ট কোরআনের পাখিগুলো বিছানায় আর থাকতে পারলো না, তাড়াতাড়ি ঘড়ি করে সন্ধান করে বিছানা ছেড়ে ওযু করে মসজিদের মধ্যে তারা নামাজ পড়ার জন্য হাজিরা দিয়েছে। কাতারবদ্ধ সুন্দর করে তারা নামাজ পড়ার জন্য বসে পড়েছে। এমনি সময় হঠাৎ করে একজন বাচ্চা, যার নাম হলো বন্ধু আমার ওবায়দুল্লাহ, মাত্র বয়স 8 বছর। 8 বছরের ছোট্ট ওবায়দুল্লাহ পেছনে মাথা করে উল্টে অচেতন হয়ে পড়ে গেল। ততক্ষণাৎ হুঁশ আর নেই। ততক্ষণাৎ সেই বাচ্চার মাথায় পানি ঢালতে শুরু করা হলো। কিছুক্ষণের মধ্যে যখন হুঁশ ফিরে এসেছে, ছোট্ট বাচ্চা কান্না করতে শুরু করেছে, চিৎকার করতে আরম্ভ করেছে। মাদ্রাসার প্রধান শিক্ষক তখন বলে, বেটা কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ছোট্ট কোরআনের পাখি তখন বলে, হুজুর, মাথার পেছন দিকে এত যন্ত্রণা সহ্য করতে পারি না, বাঁচবো কি মরবো নিজেই বলতে পারবো না। সেই ছোট্ট বাচ্চাকে নিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক তখন চলে গেল ক্লিনিকে নিয়ে যাওয়ার পর সকালবেলা তার মাথার সিটি স্ক্যান করা হলো। বিকেল 4টার সময় রিপোর্টটা যখন হাতে এসেছে, মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে বলে, হুজুর, আপনার মাদ্রাসার ওই ছোট্ট বাচ্চাটার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে। মাথায় টিউমার, অপারেশন সময় যদি না করেন তাহলে বাচ্চাটা মারা যেতে পারে। আবার বন্ধুরা, মাদ্রাসার প্রধান শিক্ষক আহমদুল্লাহ তিনি তখন বলছে, প্রশ্ন করছি স্যার, কত টাকা খরচ হতে পারে? বলে, আনুমানিক 1 লক্ষ টাকা। বলে, এত টাকা? চলে গেলেন মাদ্রাসায় গিয়ে আবার মাদ্রাসার প্রধান শিক্ষক আহমদুল্লাহ তার বাবাকে কল দিয়েছেন। বলে, মাদ্রাসায় আসুন, আপনার বাচ্চা একটু অসুস্থ। আমরা মাদ্রাসার শিক্ষক তো, বেশি যদি কিছু হয় তো আমরাও এই মতো করে ডাকি। মাদ্রাসার শিক্ষক তখন ডেকেছে, ভাইজান মাদ্রাসায় আসতে হবে, আপনার বাচ্চা অসুস্থ, একটু দেখতে চাইছে, একটু দেখা দিয়ে যান আপনার বাচ্চাকে। চলে এসেছে মাদ্রাসায় আসার পর অফিস রুমে ঢোকানো হলো।
ঢোকানোর পর ওই বাচ্চার বাবাকে তখন বলা হচ্ছে, বলে ভাই আপনাকে এমনিতেই আমরা ডাকিনি, আপনার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, আপনার বাচ্চার ব্রেন টিউমার অপারেশন না করলে যে কোনো মূল্যে আপনার বাচ্চা মারা যেতে পারে। বাবা তখন ঝরঝর করে কাঁদছে, বলে হুজুর সত্যি কি ব্রেন টিউমার হয়েছে? বলে হ্যাঁ। বলে আমি তো হত দরিদ্র রিক্সাওয়ালা, আমি তো বেশি টাকা জোগাড় করতে পারবো না, হুজুর বলুন তো কত টাকা খরচ হতে পারে? মাদ্রাসার প্রধান শিক্ষক তখন বলছে আনুমানিক 1 লক্ষ টাকা। বলে এত টাকা কোথায় পাবো? চলে গেছে বাড়ি গিয়ে তখন স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, আমাদের ছোট্ট বাচ্চা ওবাইদুল্লাহ, আমাদের কোরআনের পাখিটা, আমাদের কোরআনের পাখির মাথায় ব্রেন টিউমার হয়েছে, ডাক্তার বলেছে অপারেশন না করলে বাঁচানো যাবে না, সঙ্গে 1 লক্ষ টাকা লাগবে। স্বামী আর স্ত্রী দুজনে মিলে তখন পরামর্শ শুরু করেছে কি করা যায়। হঠাৎ করে স্ত্রী তখন সন্তানের জন্য তার নিজের নাকের, কানের, হাতের, গলার যা ছিল সব কিছু বিক্রি করেছে 50,000। সেই 50,000 টাকা হাতে নিয়ে মাদ্রাসা আসার পর মাদ্রাসার প্রধান শিক্ষকের হাতে তুলে দিয়েছে। বলে হুজুর আর পারলাম না, 50,000 টাকা পেয়েছি, আর তো পারলাম না। প্রধান শিক্ষক মহাশয় এদিক ওদিক করে আর 10,000 টাকা, মোট টোটাল 60,000 টাকা জোগাড় করেছে। জোগাড় করার পর তারা শুনেছে ঢাকায় নাকি একখানা সুন্দর হাসপাতাল রয়েছে, যে হাসপাতালের নাম হলো কাকরাইল জেলা হাসপাতাল। সেই হাসপাতালের যিনি প্রধান সার্জন, যার নাম হলো বন্ধু আমার ডাক্তার মাহফুজুর রহমান। সেই ডাক্তার মাহফুজুর রহমান তিনি নাকি মাথার ব্রেন টিউমার অপারেশন করেন খুব সুন্দর করে। তার চেম্বারে বিকেলবেলা যখন পৌঁছানো হলো, বিকেলবেলা বন্ধু আমার রিপোর্ট দেখানো হলো। ডাক্তার রিপোর্ট দেখার পরে বলে ভাই কি বলবো, মারাত্মক ব্যাপার, তাড়াতাড়ি করে অপারেশন যদি না করা যায় যে কোনো মুহূর্তে বাচ্চা মারা যেতে পারে। তো বলছে যে স্যার তাহলে আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনারা অপারেশন শুরু করুন। আমার বন্ধুর নানান রকম পরীক্ষা নিরীক্ষা করার পর সেই ছোট্ট কোরআনের পাখিটাকে ডিসেম্বর মাসের শেষ তারিখে, বন্ধু আমার ডিসেম্বর মাসের শেষ তারিখে রাত তখন 12:15 বাজে, রাত 12:15টার সময় ছোট্ট কোরআনের পাখিটাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হচ্ছে। আর মাত্র 15টা মিনিট পর শুভ নববর্ষ শুরু হবে। নতুন সাল উদযাপন করার জন্য কেউ গাইবে, কেউ নাচবে, আবার কেউ মদ্যপান করবে। পৃথিবীর বুকে কত মানুষ কত রকম আহ্লাদ করবে, খুশি মানাবে বন্ধু আমার। কিন্তু সেই মুহূর্তে কোরআনের পাখিটাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। বাঁচবে না মরবে কেউ বলতে পারবে না। ডাক্তার মাহফুজুর রহমান অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসার পর তাদের মা বাবাকে ডেকে বলে চিন্তা করতে হবে না, অপারেশন সাকসেসফুল হয়েছে। মার মুখে তখন হাসি, বাবাও হাসে, মাও হাসে। ঠিক সেই সময় ডাক্তার মাহফুজুর রহমান তিনি তখন বলেন, ও ভাই আমার আপনারা অগ্রিম কত জমা করেছিলেন? বলে 60,000। বলে আর দেরি করবেন না, সকাল হলে চট করে 40,000 টাকা জমা করে দেবেন। ঠিক সেই মুহূর্তে মাদ্রাসার প্রধান শিক্ষক তখন ডেকে বলে, স্যার আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। বলে কি? বলে আমরা এসেছি প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে, খেটে খাওয়া দিন মজুরের ছেলে, সেই বাচ্চাটার জন্য একটু কি আর কমানো যায় না? তো ডাক্তার একটু দয়া করে বলছে যে যাক 10,000 টাকা কমিয়ে দেওয়া হলো, 30,000 টাকা আপনাদের দিতেই হবে। আবার বলছে মাদ্রাসার প্রধান শিক্ষক, স্যার 60,000 টাকায় আমরা অনেক কষ্ট করে জড়ো করে নিয়ে এসেছিলাম, আর তো আমাদের কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই। স্যার দয়া করে বাকি টাকাটা কি আমাদের জন্য মাফ করা যায় না? তখন ডাক্তার মাহফুজুর রহমান বলছেন, এটা হচ্ছে আপনাদের একটা অভ্যাস, যে সুযোগ দিলে সুযোগের সদ্ব্যবহার করতে আপনারা খুব ভালো জানেন। আর কমানো যাবে না, 30,000 টাকা লাগবে। ঠিক সেই মুহূর্তে বন্ধু আমার ডাক্তার মাহফুজুর রহমানকে তখন ডেকে বলা হচ্ছে, স্যার আপনাকে বলতে চাই, এতদিন ধরে আপনি অসংখ্য মানুষের ব্রেন টিউমারের অপারেশন করেছেন, অসংখ্য মানুষের আপনি ব্রেন টিউমার অপারেশন করেছেন। সেই সমস্ত মানুষগুলো ছিল সাধারণ মানুষ, কিন্তু গত রাত্রে বা আজকে যে সময় আপনি যে বাচ্চাটার অপারেশন করেছেন, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, বরং আশ্চর্য ধরনের বাচ্চা। এ হচ্ছে আশ্চর্য ধরনের বাচ্চা। বলে আশ্চর্য বাচ্চা আমার কেমন করে? এটা আবার কি করে হয়? বলে স্যার আপনি তো আমার কি শুনবেন? বলে শোনান। বলে এই ছোট্ট কোরআনের পাখিটা আমার মাদ্রাসায় পড়ে, আমি মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার নাম আহমদুল্লাহ, ছোট্ট বাচ্চাটার নাম হলো ওবাইদুল্লাহ।
এই বাচ্চাটার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন এত মেধা, এত ব্রেন, এত বুদ্ধি দিয়েছে যে ছোট্ট বাচ্চাটা পুরো 6 মাসে পুরো কোরআনটাকে তার ব্রেনে, তার মেমোরিতে, তার মগজে সুন্দর করে সংরক্ষণ করে নিয়েছে। এই পুরো কোরআনটা হিফজ করতে সময় নিয়েছে মাত্র 6 মাস। হুজুর আপনি কি জানেন তার বয়সটা কত? বলে কত? বলে 8 বছর। বলে 8 বছর বয়সে মাত্র 6 মাসে পুরো কোরআনটা হিফজ করেছে। আমি যখন মেমারি মাদ্রাসায় পড়তাম তো আমাদের ক্লাসে একটা ছেলে ছিল আরাফাত। তো আরাফাত ভাইকেও শুনতাম যে ওই ভাইও মাত্র 6 মাসে সেও পুরো কোরআনটাকে হিফজ করেছে। আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ। বন্ধু আমার লক্ষ্য করে দেখুন তো, ডাক্তার বড় বড় করে চোখ করে থাকায় আর বলছে এটা হয়? 6 মাসে কি এত বড় একটা ধর্মগ্রন্থ কেউ হিফজ করতে পারে, মাথায় ধরে রাখতে পারে? ওর সত্যি বলছেন? বলে হ্যাঁ। তখন ডাক্তারকে বলা হচ্ছে স্যার পৃথিবীর বুকে অনেক মানুষের আপনি অপারেশন করেছেন, অনেক মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, এই ছোট্ট কোরআনের পাখিটার জন্য আপনার কাছে একটা অনুরোধ, বাকি যে টাকাটা আপনি চেয়েছেন সেই টাকাটা আমাদের জন্যে মাফ করতে হবে। বলে তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে মাফ করে দেব। আমি ছোট্ট বাচ্চার বুকে নিজেই শুনবো যে সত্যি 6 মাসে হিফজ করেছে কিনা। সকালবেলা বন্ধু আমার সেই ছোট্ট কোরআনের পাখিটাকে যখন পাশের বেডে দিয়েছে, পাশের ঘরে জ্ঞান যখন ফিরে এসেছে, তার পাশে বেডে গিয়ে তখন ডাক্তার মাহফুজুর রহমান বসেছেন। বসার পরে তখন ডেকে বলেন বাবা তোমার নাম কি? বলে আমার নাম ওবায়দুল্লাহ। বলে তোমার বয়স কত বেটা? বলে আমার বয়স 8 বছর। বলে তুমি কি কোরআন পড়তে জানো? বলে জানি। কি বলছেন? আমি কোরআনের হাফিজ। আমি কোরআনের হাফিজ, পুরো কোরআনটাকে আমি হিফজ করে নিয়েছি। পুরো কোরআনটা আমার মাথার মধ্যে খুব সুন্দর করে সংরক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে রাখার ক্ষমতা দিয়েছেন। বলে কয় মাস সময়? বলে মাত্র 6 মাস। বলে সত্যি? বলে হ্যাঁ। ঠিক সেই সময় ডাক্তার মাহফুজুর রহমান তিনি তখন বলেন বেটা তাহলে পরে তোমার কাছে আমার ছোট্ট একখানা অনুরোধ, ওই কোরআনে কারীম থেকে একখানা সূরা তুমি আমাকে কি শোনাতে পারো? বলে ঠিক আছে আপনাকে শোনাচ্ছি। পবিত্র কোরআনে কারীমের 30 পারা সূরাতুল জিলজাল তখন পাঠ করা হচ্ছে। ইদা যুলজিলাতিল আরযু জিলজালাহা, সূরা জিলজাল সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে যখন শুরু করেছে কোরআনের পাখি, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে ডাক্তারের চোখের কোণ থেকে অজান্তে জল গড়তে আরম্ভ করেছে। ডাক্তার ঝরঝর ঝরঝর করে কাঁদছে। কোরআনের তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, ছোট্ট কোরআনের পাখি তখন ডাক্তারের দিকে তাকায় আর ডাক্তারকে ডেকে বলে ডাক্তার বাবু শুনতে চাইলেন কোরআন শোনালাম, কিন্তু কি ব্যাপার কান্না করছেন কেন? আপনাকে তো কোনো রকম গাল বন্ধ করিনি, তাহলে পরে কান্না করার কারণটা কি? ডাক্তার মাহফুজুর রহমান তখন ডেকে বলে বেটা মাত্র 8 বছরের 6 মাসে তুমি কোরআনটা পুরোপুরি হিফজ করে নিয়েছ। পুরো কোরআনটাকে তুমি তোমার মাথায় মেমোরিতে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছ। আর আমি ডাক্তার, আমার বয়সটা 40 থেকে 42 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআনটা মুখস্থ করা তো দূরের কথা, কোরআনটা এখনো পর্যন্ত শুদ্ধ করে পড়ার আমার সময় হলো না। আমি নাকি শুনেছি যারা কোরআনের হাফিজ হয় তাদেরকে হাসরের ময়দানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু সুবিধা দেওয়া হয়। আমি শুনেছি ওই সমস্ত হাফিজদেরকে আল্লাহর পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়, তার পরিবার বা আত্মীয়দের মধ্য থেকে বেশ কিছুর জন্য সুপারিশ করার নাকি ক্ষমতা দেওয়া হয়। সেই দিন বিশেষ এই ক্ষমতা, বিশেষ এই সুবিধা আল্লাহর পক্ষ থেকে তোমাকে যদি দেওয়া হয়, বেটা তোমাকে বলতে চাচ্ছি সেই দিন এই দুঃখী ডাক্তারের কথা আল্লাহর কাছে একটা বার হলো কি তুমি একটা বার বলবে? ঠিক সেই সময় কোরআনের পাখি হাফিজ সাহেব তখন বলে স্যার সত্যি যদি আল্লাহর পক্ষ থেকে আমাকে বিশেষ কোনো এরকম সুবিধা দেওয়া হয় তাহলে পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নামটা অবশ্যই সুপারিশের খাতায় আল্লাহর কাছে আমি তুলে ধরব। শোনার সঙ্গে সঙ্গে ডাক্তার তখন মুখের মধ্যে হাসি দিয়ে বাইরে বেরিয়ে আসার পর তার বাবাকে ডেকে বলে ভাইজান আপনি কত বড় সৌভাগ্যবান মানুষ, আপনার ছোট্ট বাচ্চাটাকে কোরআনের হাফিজ বানিয়েছেন, আপনার বাচ্চাকে এমন একটা অনুরোধ করেছি মেনে নিয়েছে, সেজন্য আপনাকে বলতে চাই আপনার বাকি ছিল কত? বলে 30,000 দিতে হবে না, 30 টাকাও লাগবে না। কত বছর কত জমা করেছেন? বলে 60,000। 60,000 টাকাও আপনাদেরকে ঘুরিয়ে দেওয়া হবে। 60,000 টাকা ঘুরিয়ে দেওয়া হবে। যে 30,000 চেয়েছিলাম এটাও দিতে হবে না, 30 টাকাও দিতে হবে না। গত রাত্রের অপারেশন কোরআনের পাখির জন্যে, শুধুমাত্র কোরআনের ভালোবাসার টানে আপনার বাচ্চার জন্যে
কোরআনের ভালোবাসার খাতিরে বিনা পয়সায় করে দেওয়া হলো। সুবহানাল্লাহ হবে না? আজও যে মানুষ কোরআনকে ভালোবাসে তার প্রমাণ হচ্ছে এটা। অনেক মানুষ আছে ভালোবাসে না। আর আমি তো মনে করি আলেমদের মানুষ অনেক সম্মান আর মর্যাদা করে না? অনেক মানুষ আছে যারা সম্মান আর মর্যাদা করে। আমার সময় কতক্ষণ একটু বলে দেন, ওইরকম করে তৈরি করি। আধ ঘন্টা কিছু কালেকশন করতে হবে নাকি? দরকার আছে? ওটাই তো আসল নাকি? আচ্ছা। তো বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে যে কথা, লক্ষ্য করে দেখুন, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান দিয়েছেন, এমনই একখানা সংবিধান পড়লেও নেকি আছে, শুনলেও নেকি আছে, মানলেও নেকি আছে। জীবনটা যদি কেউ দিতে পারে তাহলে আবার শহীদের মর্যাদা পায়। আছে না নেই? এ মর্যাদা আছে না নেই? আল্লাহর পক্ষ থেকে এসেছে। বন্ধু আমার জন্য যারা এখানে বসে আছেন, আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের শরীরের সঙ্গে জুড়ে আছে না নেই? হ্যাঁ না বলুন? অস্বীকার করতে পারেন? দুটো চোখ আল্লাহ দিয়েছে, যতদিন বাঁচবেন ততদিন আল্লাহ দেবে না? দুটো পা দিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে নিয়ে চলবে। আমরা 4 চাকা 2 চাকা চালাই, 2 বছর 4 বছর পর টায়ার ক্ষয় হয়ে গেলে সেগুলো পাল্টাতে হয় না? চলে না, বারবার লিক হয় তখন। আমার বন্ধুর একটা টর্চ লাইট জ্বালাতে গেলে যদি চার্জার হয় তাহলে খুব বেশি 1 দিন 2 দিন 4 দিন 5 দিন আবার চার্জ দিতে হয় না? কিন্তু আল্লাহ দুটো চোখ দিয়েছে, কোনোদিন চার্জ দিতে হবে না, ব্যাটারিও পাল্টাতে হবে না। আল্লাহর অসংখ্য নিয়ামত, আল্লাহর অসংখ্য নিয়ামত যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ শরীর দিয়েছেন, এটা সব থেকে বড় নিয়ামত। আর আপনারা যারা এখানে বসে আছেন, আমি একটা শুধু কষ্ট করছি, আচ্ছা আপনারা অর্থ সম্পদ জমা করছেন সুখী হওয়ার জন্যে, তাই তো নাকি? যত বেশি টাকা হবে তত মানুষ বেশি সুখী হবে, এটা আমাদের একটা চিন্তা ভাবনা, তাই তো নাকি? আপনাদের প্রশ্ন করছি, উত্তর দিয়েন। টাকা বেশি হলেই কি মানুষ সুখী হয়? হ্যাঁ না বলে না? টাকা বেশি হলেই কি মানুষ সুখী হয়? না। একটা রিক্সাওয়ালা মাস দিনে হয়তো 300 টাকা ইনকাম করে। একটা মিষ্টির দোকানে বেটা ঢুকেই সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা যাচ্ছে একেবারে 100 টাকার 20টা মিষ্টি গাপা গাপ খেয়ে বেটা বেরিয়ে চলে আসছে। আর ওখানে একটা কোটিপতি মানুষ বসে আছে, মিষ্টি মুখে তুলতে পারছে না, সুগার 450। বুঝতে পারছেন না? তার মানে টাকা হলেই যে মানুষ সুখী হয়, এটা আপনাদের ভুল ধারণা। এই জন্য বন্ধু আমার, আমি আপনাদের সামনে কোরআনের একটা করে আয়াত পাঠ করব। এবার কোরআনে কারীমের সত্যতা সম্পর্কে আমি আপনাদের সামনে দুটো কথা বলবো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এই দুটো আয়াতকে নিয়ে যদি আমি কথা বলি তো আমার অনুমান যে 1 ঘন্টা সময় লেগে যেতে পারে। আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু দুটো আয়াতকে নিয়ে বলবো। তার আগে আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার মাঠে যখন গরুটা ছাগলটা নিয়ে যান না, গলার দড়িটা যদি খুলে নেন তাহলে তার একটা নিজস্ব গন্তব্য আছে, যে আমাকে আমার মালিকের বাড়িতে যেতে হবে, তাই তো নাকি? অন্য কারো বাড়িতে যায় না, আপনার বাড়িতেই আসে। কথা বলে না, নিজের বাড়িতে আসে তো, তাই নাকি? আপনার যে মুরগিটা, হাঁসটা যে ছেড়ে দিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, আবার যখন সময় হয় তখন ঠিক মালিকের বাড়িতে সুন্দর করে চিনে নেয় যে আমার মালিকের বাড়িতেই আমাকে যেতে হবে। আমাদের মৃত্যুর পর আমাদের একটা গন্তব্য, একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন, তার নাম কি? কবরস্থান। তার নাম কি? কবরস্থান। আর আমি শুনছিলাম যে আপনারা এত সুন্দর কাজ করেছেন যে আপনাদেরকে সাধুবাদ না দিয়ে পারছে না, যে 3 বিঘা আর 4 বিঘা মোট 7 বিঘা জমি কিনেছেন আপনাদের মরণের পর থাকার